আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম যে আর্দ্রতা নিরোধক যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেই ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে। আজকে আমরা জানবো যে এই আর্দ্রতা নিরোধক যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো একটা আদর্শ আর্দ্রতা নিরোধক ম্যাটেরিয়ালসের আসলে কী কী গুণ থাকা উচিত, হ্যাঁ কী কী গুণ তার মধ্যে থাকা উচিত সেটা এখন আমরা একটু দেখব। আমরা এর আগের ক্লাসগুলোতে আর্দ্রতা নিরোধক মালামাল হিসেবে আমরা কোনগুলো ব্যবহার করে থাকি সেগুলো সম্পর্কে ডিটেল জেনেছি, কীভাবে প্রয়োগ করবো সেটাও জেনেছি। কারণ এর মধ্যে আদর্শ অর্থাৎ আমরা যেই মনে করো আমরা কংক্রিট ব্যবহার করছি, হ্যাঁ আমরা যে কংক্রিটটা ব্যবহার করছি এটা আসলে আদর্শ কংক্রিট। আমরা ডিপিসির জন্য যে কংক্রিট ব্যবহার করছি সেটা আসলে আদর্শ হতে হলে তার গুণ কী থাকতে হবে। ইট ব্যবহার করছি বা আমরা হচ্ছে তোমার হট বিটুমিন ব্যবহার করছি বা যেটাই ব্যবহার করি না কেন তার আদর্শ যে গুণগুলো রয়েছে সেগুলো কী কী চলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত সর্বপ্রথম অবশ্যই এই গুণটা থাকতেই হবে তার মধ্যে, না হলে সেটাকে ডিপিসি হিসেবে ব্যবহার করা যাবে না। সেটা কি মালামাল সমূহ অর্থাৎ ম্যাটেরিয়ালস সমূহ কী হতে হবে, পানি অপ্রবেশ্য হতে হবে। কখনোই মানে এমন ম্যাটেরিয়ালসকে ব্যবহার করা যাবে না যে ম্যাটেরিয়ালসগুলোর মধ্য দিয়ে পানি ভেদ করতে পারে। পানি ভেদ করতে পারে এমন ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা উচিত নয়, বা যদি পানি ভেদ করেও তাও সেটার পরিমাণ হতে হবে খুবই কম। চেষ্টা করতে হবে পানি ভেদ করতে পারে না এরকম ম্যাটেরিয়ালস ব্যবহার করা, অর্থাৎ পানি অপ্রবেশ্য হতেই হবে। হ্যাঁ, আর আমার কাজই তো হলো পানির হাত থেকে বিল্ডিংটাকে ড্যাম্পের হাত থেকে রক্ষা করা, তাই না? তাহলে যদি ড্যাম্প অর্থাৎ পানি প্রবেশ করতে পারে এমন ম্যাটেরিয়ালসকে যদি তুমি ডিপিসি হিসেবে ব্যবহার করো তাহলে ডিপিসি দিয়ে লাভ কি? এনিওয়ে বুঝতে আশা করি। এরপরে যেটা বলছে সেটা হলো এটি শক্তিশালী হতে হবে যেন আগত লোডকে প্রতিরোধ করতে পারে। দ্যাট মিনস আমি হচ্ছে যেটাকে তোমার ম্যাটেরিয়ালস যেই ম্যাটেরিয়ালসকে আমরা ড্যাম প্রুফ কোর্স হিসেবে ব্যবহার করছি তো সেটা এমন হবে না যে এর উপরে লোড আসলে সেটা ভেঙে যেতে পারে। যেমন আমি তোমাদের হলো এর আগের একটা পিকচারে আমি যদি একটু যদি দেখাই তোমাদের, এর আগের ক্লাসটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে মনে করো আমি এখানে কংক্রিটের একটা স্তর দিয়েছি, হ্যাঁ কংক্রিটের স্তর দিয়েছি, কংক্রিট ঢালাই দিয়ে যে এটা হলো আমরা ড্যাম প্রুফ কোর্স হিসেবে দিয়েছি। এখন এর উপরে যে দেওয়ালগুলো নির্মিত হবে, এই জায়গা থেকে আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। এর উপরে যে এই যে এই কংক্রিট উপরে কিন্তু দেয়াল উঠবে, এই দেওয়ালের লোডটার কারণে যদি এই কংক্রিটটা যদি ভেঙে যায় তাহলে তো এই ড্যাম প্রুফ কোর্স দিয়ে কোনো লাভ নাই। আমরা যেখানে যে ড্যাম প্রুফ কোর্স দিলাম যে পানি যেন উপরে না উঠতে পারে তাহলে তো সেটা তো ভেঙেই তো যাবে, তাই না? এরকম হওয়া যাবে না। এমন হতে হবে এর উপরে যে লোডগুলো আসবে অর্থাৎ আমরা যেটাকে ডিপিসি হিসেবে যেটাকে আমরা ব্যবহার করব, ড্যাম প্রুফ কোর্স হিসেবে যেটাকে আমরা ব্যবহার করব সেটা এমন হতে হবে যেন এর উপরে যে লোডগুলো আসবে সেই লোডগুলো যেন খুব সহজেই যেন প্রতিরোধ করা সম্ভব হয়। এনিওয়ে বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা হচ্ছে ম্যাটেরিয়ালসের গুণাগুণ দেখছিলাম, 2 নাম্বারটা দেখলাম আমরা। এবার আসলে তারপরটা দেখি মালামাল দীর্ঘস্থায়ী হতে হবে। তুমি এমন ম্যাটেরিয়ালসকে ব্যবহার করলা ডিপিসি হিসেবে যে ম্যাটেরিয়ালসটা কিছুদিন পরে নষ্ট হয়ে গেছে। যদি কিছুদিন পরে যদি নষ্ট যদি হয়ে যদি যায় তখন কি হবে বলো তো? তখন তো আবার তো পানি নিচ থেকে উপরে উঠে আসবে। দ্যাট মিনস তুমি মনে করো পলিথিন ব্যবহার করেছো, হ্যাঁ ডিপিসি হিসেবে তুমি পলিথিন ব্যবহার করেছো বা পলিব্যাগ ব্যবহার করেছো, তো সেই সময় দেখা যাচ্ছে যে যেই পলিথিনগুলো রয়েছে সেই পলিথিনটা তোমার হলো কিছুদিন পরে নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আবার দেখা যাবে যে তোমার হলো পানি কিন্তু আবার উপরের দিকে উঠে আসবে। তাই এমন কোনো ম্যাটেরিয়ালস ব্যবহার করা যাবে না যেটা দীর্ঘস্থায়ী নয় বা কিছুদিন পরে নষ্ট হয়ে যেতে পারে, যার তোমার হলো সাস্টেনেবিলিটি অনেক বেশি থাকতে হবে, হ্যাঁ দীর্ঘস্থায়িত্বটা অনেক বেশি থাকতে হবে আর কি। তো তারপরে কি গুণ রয়েছে, এটি ফ্লেক্সিবল বা নমনীয় হতে হবে যাতে ফাটল ছাড়াই কাঠামোর মুভমেন্টকে সহ্য করতে পারে। হ্যাঁ কাঠামোর মুভমেন্টকে সহ্য করতে পারে, এখানে সহ্য হবে। এনিওয়ে তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা গুণাবলী যে এটা ফ্লেক্সিবল হতে হবে, নমনীয় হতে হবে। এমন শক্ত কোনো কিছু দেওয়া যাবে না যেটা লোড প্রয়োগ করলে অর্থাৎ মানে কি বলবো যে সামান্য একটু বল প্রয়োগ করলে মানে আসলে কি বলবো এটাকে ব্রিটল একটা বলে কথা রয়েছে, যে ভঙ্গুর বলে একটা কথা রয়েছে। এমন কিছু ম্যাটেরিয়ালস রয়েছে যে ম্যাটেরিয়ালসগুলো আসলে বল প্রয়োগ করলে ভেঙে যায়, যেমন পাটকাঠি। হ্যাঁ পাটকাঠিতে দেখো আস্তে একটা বল প্রয়োগ করলে কিন্তু ভেঙে যায়। হ্যাঁ এগুলো কিন্তু কোনো নমনীয় না। কিন্তু আমি জানি না যে তোমরা আসলে তোমাদের ভাষাতে কি বলো, বাঁশের সাথে যেই ডালগুলো থাকে আমি জানি না তোমরা কি বলো, আমরা কিন্তু কুঞ্চি বলে থাকি। হ্যাঁ যাই হোক বুঝতে পারছো, যেটা দিয়ে যে তীর ধনুক বানাই তো সেটা কিন্তু আবার পাটকাঠির মতোই কিন্তু সেটাকে আবার তুমি এরকমভাবে একটু মোচড় দাও দেখো ভাঙবে না, কিন্তু সেটার মধ্যে কিন্তু নমনীয়তাটা গুণ রয়েছে, ফ্লেক্সিবিলিটি তার মধ্যে রয়েছে। পাটকাঠির মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি নেই। তার মানে আমাকে এমন ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে যে ম্যাটেরিয়ালসের মধ্যে ফ্লেক্সিবিলিটি গুণ রয়েছে বা
নমনীয় গুণ রয়েছে যে বল প্রয়োগ করলেও সেটা ব্যর্থতা ছাড়াই বা কোনো ধরনের ক্রাক ছাড়াই যেন কোনো ফাটল না সৃষ্টি হতে পারে। এনিওয়ে, হ্যাঁ, এরপরে আমরা দেখব হচ্ছে তারপরে যখন কোথাও প্রয়োগ করা হয় তখন এটি সঠিক অবস্থায় স্থিতিশীল থাকবে, অর্থাৎ এটা এমনভাবে হতে হবে যেটা আমি যেখানে প্রয়োগ করছি সেই জায়গায় যেন স্থিতিশীল অবস্থায় থাকে, আবার যেন মানে সেখান থেকে আবার যেন সরে না যায়, এরকম একটা অবস্থা হতে হবে। এনিওয়ে, এই হচ্ছে আমাদের মোটামুটি হলো একটা আর্দ্রতা নিরোধক মালামাল, যে আমরা যে মালামালগুলো ব্যবহার করব সেই মালামালগুলোর কি কি গুণ থাকতে হবে সেই গুণগুলো সম্পর্কে আমরা জানলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ড্যামপ্রুফ কোর্সের যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেই যে বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টগুলো সম্পর্কে জানবো। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাস দেখার আহ্বান জানিয়ে ভালো থাকা, সুস্থ থাকা, আল্লাহ হাফিজ।